আচ্ছা, তো আমরা জিমেলে আমি ধরেন আমার অ্যাকাউন্টে ঢুকলাম। আমার অ্যাকাউন্টের এই যে এখান থেকে সেটিং এ গিয়ে তারপরে এখানে এই সেটিং পেজটা আসার পরে ফরওয়ার্ডিং এন্ড পপ অবলিক আইম্যাপ এই পেজে আসবো। এই পেজে আসার পরে আমি এনাবল এই যে আইম্যাপ অ্যাক্সেসটা এনাবল করে দিব, ঠিক আছে। তারপর এখানে অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস এগুলো দরকার নাই। তারপরে ডোন্ট লিমিট ফোল্ডার সাইজ লিমিট বা হোয়েন এ মেসেজ ইজ মার্ক, এগুলা এখন দরকার নাই, এগুলা যা আছে তাই থাকবে। শুধু আমরা আইম্যাপটা এনাবল করে দিব। কারণ আইম্যাপটা এনাবল, হ্যাঁ তাড়াতাড়ি আসেন, আইম্যাপটা এনাবল করলেই আমি অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেস করতে পারবো। আইম্যাপের সাহায্যে, এই প্রোটোকলের সাহায্যে আমি আমার ইমেল অ্যাক্সেস করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছেন? আর আইম্যাপ ডিজেবল ছিল, বাই ডিফল্ট ডিজেবল থাকে, এটা এনাবল করে দিতে হবে, ঠিক আছে। দেন সেভ চেঞ্জ, এই যে আমি এটা চেঞ্জটা করলাম না, এটাকে সেভ করতে হবে। সেভ, তো সেভ হয়ে গেছে। এখন আমরা এটা আপাতত আমি লগ আউট করি। তো এবার আমরা আউটলুক ওপেন করব। স্টার্ট, অল প্রোগ্রামস, অফিস, এখান থেকে আউটলুক 2010, এই যে আউটলুক 2010। তো আউটলুক যখন ফার্স্ট টাইমের জন্য যখন ওপেন হবে, তখনই আপনাকে সে বলবে যে আপনি কোন ইমেল সার্ভারের সাথে কনফিগার করবেন। সেটা করার জন্য সে প্রথমে প্রম্পট করবে, ঠিক আছে। তো আউটলুক 2010 স্টার্ট আপ, নেক্সট দিব। You can configure Outlook to connect to internet email, Microsoft Exchange server or other email server. Would you like to configure an email account? কনফিগার করতে চান কিনা? Yes. Next. এই যে ইমেল অ্যাকাউন্টটা আমরা এখানে বলে দিব, ইউর নেম, আমার নাম দিলাম ধরেন ARAMAN, ইমেল অ্যাড্রেস দিলাম ARAMAN666@gmail.com, পাসওয়ার্ড দিলাম, রিটাইপ পাসওয়ার্ড। তো এখানে আমরা এবার নেক্সট ক্লিক করি। এখন সে কানেকশন, নেটওয়ার্ক কানেকশন পেয়ে গেছে। এখন আমার ইমেল অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে সার্ভার সেটিং অনুযায়ী ঢোকার চেষ্টা করতেছে। মানে এটা হচ্ছে সার্ভারটা খুঁজতেছে, সে এখন আমার অ্যাড্রেসটা সে খুঁজতেছে সার্ভারে। খুঁজে পেয়ে গেলে তারপরে লগ ইন করবে সার্ভারের মধ্যে। লগ ইন করলেই কাজ শেষ, ঠিক আছে। হ্যাঁ, মানে আমার ইমেলের পাসওয়ার্ড আর কি। একটা ঝামেলা করে এখন গুগলে ওই বেশি রেস্ট্রিক্টেড করে ফেলছে। কথা বলেন না, গুগল একটু বেশি রেস্ট্রিক্টেড করে ফেলছে। ওই থার্ড পার্টি কোনো সফটওয়্যার থেকে ঢোকার সময় একটু ঝামেলা করে, এই যে প্রিভেন্ট করে দিছে, সাইন ইন অ্যাটেম্প্ট প্রিভেন্টেড। হবে। হুম, না সেটা ঠিক আছে, পপ 3 দিয়েও করা যায়। না ওটা তো আমি জানি আপনারা ঢুকবেন না।
ম্যানুয়ালিও করা যায়, ম্যানুয়ালি দিয়া নেক্সট ইন্টারনেট ইমেল, নেক্সট এখানে নাম, ইমেল অ্যাড্রেস, POP3 ইনকামিং সার্ভারের মধ্যে লিখতে হবে আইম্যাপ। আচ্ছা আমি লিখতেছি ARAMAN 666@gmail.com। এটা হচ্ছে ম্যানুয়ালি। অ্যাকাউন্ট টাইপ POP3, তারপরে হচ্ছে ইনকামিং সার্ভার, আইম্যাপ দিলাম, ইনকামিং সার্ভার imap.gmail.com। আর আউটগোয়িং মানে মেসেজটাতে যাচ্ছে ওইটার আবার একটা প্রোটোকল কাজ করে, সেটা হচ্ছে SMTP, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, SMTP এটা হচ্ছে প্রোটোকলের নাম। .gmail.com, ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম, তো টেস্ট দিলাম, টেস্ট অ্যাকাউন্ট সেটিং। তো দেখি এটা ধরতে পারে কিনা। একটু স্টপ দিতে হবে কারণ এখানে আমি gmail.com-টা দেই নাই, @gmail.com, এই যে এটা দেই নাই। না, লগ ইন করতে পারতেছে না। এই TLS-টা জানি কত, এটার পোর্ট নাম্বারটা 537 নাকি? এই যে TLS আইম্যাপের হচ্ছে 993, 500, 557, 557, 557। এটা ইমেলই। ARAM@gmail.com। না, লগ ইন করতে দিবে না। হ্যাঁ, কি লাগে? না না না, আমি করছিলাম এর আগে 2 মাস আগে আমি করছিলাম, 2 মাস আগেও আমি করছিলাম। এটা এখন আপনার ওই যে জিমেইলের, তারা গুগলের তারা অনেক বেশি সিকিউর করে ফেলছে। জিমেইল হ্যাক হয়, মাঝখান দিয়ে অনেকবার হ্যাক হয়েছিল অনেকের অ্যাকাউন্ট, তখন
আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। আমরা এটা আউটলুক আমরা এমনিতেও ইউজ করতে পারবো, ইমেলের সাথে কানেকশন না দিলেও আমরা বুঝতে পারবো, সমস্যা নাই। কেমন? হ্যাঁ, দিয়ে ঢুকে পড়বো আমরা। মানে আমাদের কথা হচ্ছে আউটলুকের ভিতরে যে কাজগুলো, এগুলা এগুলা শিখা, ঠিক আছে? এটা আমরা ক্যান্সেল দিচ্ছি, ইয়েস দিচ্ছি। তো দেখেন আউটলুকে ঢুকলো, এ হচ্ছে আউটলুক, ঠিক আছে? তো এখানে ডোন্ট মেক চেঞ্জ, নো দিয়া নেক্সট দিয়া ফিনিশ দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আউটলুকে ঢুকলাম, কেমন? এখন তো কোনো মেসেজ টেসেজ নাই, কারণ কোনো মেইল সার্ভারের সাথে এটার কোনো কানেক্টিভিটি নাই এখন, ঠিক আছে? যার কারণে কোনো মেসেজ এখানে শো করতেছে না। বাট আমরা কোনো মেসেজ, আমরা যদি এটা প্র্যাকটিস করতে চাই আমরা করতে পারি। তো এখানে 605 নাম্বার পেজ দেখেন। আমরা যদি কোনো মেসেজ পাঠাতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাব? হোম থেকে এই যে নিউ নিউ ইমেল, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা আলাদা একটা উইন্ডো আসবে, এখানে টু এর ঘরে একটা অ্যাড্রেস লিখে দেব, ঠিক আছে? যেমন ধরেন যে abc@gmail.com একটা অ্যাড্রেস দিলাম। এই যে এটা হচ্ছে সিসি, কেমন? এখানে সিসির ঘরে কোনো অ্যাড্রেস দিতে পারি, ঠিক আছে? তারপরে সাবজেক্ট, সাবজেক্ট দিলাম আমার যে মেসেজ, যেটার উপর আমি মেসেজ লিখবো ওইটার উপরে সাবজেক্টটা লিখতে হবে, ঠিক আছে? যেমন দেখলাম টেস্ট মেইল, ঠিক আছে? তারপরে এখানে আমার মেসেজটা লিখবো, মানে ডিয়ার মিস্টার বা কিছু একটা লিখলাম এখানে। এটা হচ্ছে মেসেজ বডি নাকি? এখানে যে কোনো মেসেজ, এই এটা হচ্ছে মেসেজ বডি। তারপরে সেন্ড করবো কোথেকে? সেন্ড, সেন্ড গেল কই? সবকিছু লেখা রেখা সারা দেখা গেল সেন্ড অপশনটা নাই। হ্যাঁ, কোন পাশে? এখানে, এখানে অপশানে, অপশানে গেলে সেভ সেন্ট আইটেম, এটা হচ্ছে আমি যে সেন্ড করছি এটা সেভ করার জন্য। আমি বলতেছি সেন্ডটা কই? হ্যাঁ, সেন্ড গেল কই? হ্যাঁ, হুম, সেন্ড তো আসার কথা, কানেকশন থাকুক না থাকুক, এটার ইন্টারফেসের মধ্যে সেন্ড কমান্ডটা থাকবে না? পিছনের পর্দায়? এটা এটা কোনটা? এটা এটা আমি বলতেছি সেন্ড, এই যে এটা এখন আমি পাঠাবো আপনার কাছে, এই যে এবিসির কাছে পাঠাবো, এখন কোন জায়গায় ক্লিক করব? সেন্ডে ক্লিক করতে হবে না? এটা কিভাবে করব? হুম,
মেসেজ হেডার, ক্লিক দ্য সেন্ড বাটন। আচ্ছা, আমরা একটু অপশনে যাচ্ছি। এখানে কাস্টমাইজ রিবন, মেসেজ অপশন। যাই হোক, আমরা কন্ট্রোল এন্টার দিচ্ছি। কন্ট্রোল এন্টার দিলেও কিন্তু সেন্ড হয়, বুঝছেন? কন্ট্রোল এন্টার বা সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করা আর কন্ট্রোল এন্টার একই জিনিস। অথবা আমি এটাকে এখন আমি ধরেন সেভ করে রাখবো, ফাইল থেকে সেভ এজ, এখানে ড্রাফট হিসাবে সেভ করে রাখতে পারি বা ডকুমেন্টও সেভ করে রাখতে পারি। অথবা আমি শুধু সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করে ক্লোজ দিয়ে দিলাম। দেখেন ড্রাফটের মধ্যে ড্রাফট একটা ফোল্ডার আছে না, দেখছেন? এটাকে বলা হয় কি? এটা হচ্ছে পেন, নেভিগেশন পেন। এখান থেকে আমরা মেইলের বিভিন্ন যে ইয়াগুলো আছে, বিষয়গুলো, যেমন ইনবক্স, আউটবক্স, সেন্ট আইটেম, ডিলিট আইটেম, ড্রাফট, এগুলোতে যাইতে পারি। যেমন এই ড্রাফটের মধ্যে দেখেন আমার এই যে মেইলটা আছে, এই যেটা, ঠিক আছে? আমি কিন্তু পাঠাই নাই। এখন এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। ডাবল ক্লিক করে ওপেন করে এখানে আরো কোনো এডিট থাকলে এডিট গুলা করতে পারি, ঠিক আছে? যেমন আপনি একটা লিস্ট তৈরি করবেন কিভাবে, এন্টার দিয়ে এই যে দেখেন এখানে সব এমএস ওয়ার্ডের মতো কিন্তু সব লিস্ট টিস্ট তৈরি করার সবকিছু, সব উপকরণ আছে। এটা কিন্তু আমরা জিমেইলে পাই না, জিমেইল বা ইয়াহুতে যে ওয়েব অ্যাক্সেস, যেটা ওয়েবের মধ্যে কিন্তু এটা পাই না। তো দেখেন আমি এখানে একটা লিস্ট তৈরি করি, এই যে একটা লিস্ট তৈরি করলাম। একটা সাব লিস্ট যদি তৈরি করতে হয় তাহলে এই যে নরমালি এন্টার দিয়ে ট্যাব দিয়ে সাব লিস্ট তৈরি করতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি না। যেমন ধরেন আপনি একটা টেবিল তৈরি করবেন, তাইলে কি করবেন? এখানে কার্সার এনে যেখানে টেবিল তৈরি করবেন সেখানে কার্সার রেখে ইনসার্ট থেকে কি এই যে টেবিল, ইনসার্ট টেবিল। অর্থাৎ আমরা এমএস ওয়ার্ডে যা যা শিখছি, ধরেন আপনি 3টা কলাম আর 4টা রো বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে যাচ্ছেন, এই যে 3/4 এন্ট্রি করে ইয়েস ওকে দিলাম। এখানে টেবিলের ডাটা বসাই দেন। ঠিক আছে, এই যে একটা টেবিল। এখন দেখেন এই টেবিল বা এই যে আমি লিস্ট তৈরি করলাম, এগুলা কি নরমালি মেসেজে, মানে নরমালি যে মেইল আমরা ইউজ করি জিমেইল, ইয়াহু, এগুলোতে করা সম্ভব? এত সহজে সম্ভব না। এই কারণেই এই ধরনের মানে অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, ঠিক আছে? এখন টেবিলের মধ্যে আপনি চাইলে ফরম্যাট চালাতে পারেন, ফরম্যাট করতে পারেন। এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপরে সাইজ ছোট বড় করলাম, ফন্ট চেঞ্জ করলাম, ঠিক আছে? তারপরে এই যে লেখাগুলোকে মাঝখানে নিলাম, কালার করলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে হাইলাইট করলাম, ঠিক আছে? অথবা এগুলা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এখানে গিয়ে এই যে এখানে দেখেন ইউনিক আন্ডারলাইন, কালার টালার, এগুলো করা, ফন্ট স্টাইল, ইফেক্ট বা ফন্ট সাইজ, এগুলা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? কথা বললেন না? তারপরে এগুলাকে আবার ধরেন যে সিলেক্ট করে এই যে লেআউট থেকে ডিজাইনে গিয়ে টেবিলের শেডিং চেঞ্জ করলাম, এই যেটা শেডিং চেঞ্জ করলাম। তারপরে এই লেখাগুলাকে ফরম্যাট করলাম, হ্যাঁ, ফরম্যাট টেক্সটে গিয়ে লেখাগুলোকে ফরম্যাট করলাম, ঠিক আছে? এই যে কাজগুলো, এগুলো কিন্তু নর্মাল ইমেইলে করা যায় না, ঠিক আছে? এই ফরাদ, ঘুমায়েন না, হ্যাঁ? ইমেল টেমপ্লেট, ও মানে ফরম্যাটিং গুলা, হ্যাঁ ফরম্যাটিং গুলো, হ্যাঁ হ্যাঁ, কোন ফন্টটা? এটা তো আপনার এইচটিএমএল ফরম্যাটে।
হ্যাঁ, ফন্টটা এইচটিএমএল, এই ফন্টটা তো এইচটিএমএল আছে, বুঝেন নাই? কারণ আমরা এখন যে এই মেসেজের যে তিন রকমের মেসেজ, মানে মেসেজ ফরম্যাট তিন রকম, একটুকে পড়াইলাম না, একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে রিচ টেক্সট, আর একটা হচ্ছে প্লেন টেক্সট। তো এইচটিএমএল আর রিচ টেক্সটে এই ফরম্যাটগুলো সাপোর্ট করবে। অর্থাৎ আমার কথা হচ্ছে এইচটিএমএল এ টেবিল তৈরি করা যায় না, টেবিলে ফরম্যাট করা যায় না, লিস্ট তৈরি করা যায় না, লিস্টে ফরম্যাট করা যায়, সবই তো করা যায়। সো এইচটিএমএল ফরম্যাটে সেইটাকে ট্রান্সমিট করবে, এই কারণেই এটা পাওয়া সম্ভব। হ্যাঁ, ফন্টটা এমবেড হয়ে যাচ্ছে। এই যে আমি কাজগুলো করতেছি এগুলো কিন্তু এইচটিএমএল করে। ঠিক আছে, তো এগুলো কিন্তু নরমাল ইমেইলে, ঠিক আছে। এটাই মানে এই এই ধরনের সুবিধার জন্যই কিন্তু অনেকে আউটলুক বা এই জাতীয় ইউডোরা আছে, একটা আরেকটা সফটওয়্যার, ঠিক আছে, এগুলো ইউজ করে। এখানে দেখেন এই যে এমএস ওয়ার্ডে আমরা কাজ করার সময়, ঠিক আছে, এই যে যা যা পাইছি আর কি আমরা, ঠিক আছে। এখানে মনে করেন আমি একটা কোম্পানির লোগো বসাইতে চাচ্ছি, ধরেন ডাটা পার্ক, এ টি এ পি এ আর কে, ডাটা পার্ক। এখন এই ডাটা পার্ক লেখাটাকে আমি একটু টাইটেলটা একটু বড় করে এখান থেকে আমি করব, এই যে ডাটা পার্ক, যেমন এই যে এটা একটা ফরম্যাট, ঠিক আছে। এইগুলো কিন্তু আসলে করা সম্ভব না নর্মাল ইমেইলে, এগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করতে হয়, ঠিক আছে। যার কারণে অ্যাপ্লিকেশন ইউজ করলে এই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এরপর আমি এখানে ধরি একটা, মনে করেন যে এখানে আমি একটা লোগো ইনসার্ট করব, কোম্পানির লোগো। এই কোম্পানির লোগো ইনসার্ট করবে এখানে, তাহলে এখানে কার্সার রেখে কোথায় যাব, ইনসার্ট, ইনসার্ট থেকে কোথায়, এই যে ক্লিপ আর্ট বা পিকচার, মানে যে আপনার লোগো যেখানে থাকে আর কি, পিকচার হিসেবে থাকলে পিকচার, আর যদি ক্লিপ আর্ট করতে চান তাহলে ক্লিপ আর্ট। এখান থেকে ক্লিপ আর্টের একটা ইমেজ দিচ্ছি, এই যে চলে আসলো, লোগোটাকে ছোট করে দিলাম, এই, হ্যাঁ দিলাম আর কি একটা বোঝানোর জন্য, ঠিক আছে। এই যে একটা লোগো দিলাম, এই, তো এগুলা নরমালি কিন্তু আমরা দিতে পারি না। হ্যাঁ, এই যে টেবিলটাকে ধরেন যে এই যে মাঝখানে নিয়ে গেলাম, মাঝখানে ঠিক এই আপনি যখন ইমেজ, সবসময় ইয়াটা যাতে, টাইটেলটা যাতে আমার তার কাছে অটোমেটিক্যালি চলে যায়, ওই সিগনেচারটা যাতে, যেটা দেখলে সে আমাকে আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, নিজেরা বানাতে পারবো, কিন্তু এটা কোম্পানি বানায় দেয় আর কি, সাধারণত আইটি সেকশনের লোকেরা বানায় দেয়। তারপরে ফাইল অ্যাটাচ করে কিভাবে, ধরেন এই মেইলটার সাথে কথা বললেন না, ধরেন এই মেইলের সাথে আমি একটা ফাইল অ্যাটাচ করব, তাহলে ফাইল অ্যাটাচের জন্য কোথায় যেতে হবে, এই যে মেসেজ ট্যাবের আন্ডারে, এটা হচ্ছে প্রিভিয়াস আইটেম, এটা হচ্ছে আপনার নেক্সট আইটেম, এগুলা নেক্সট আইটেম বা প্রিভিয়াস আইটেমও যাওয়া যায়। এই যে আমার মেসেজটা দেখেন এখানে আসছে, এখান থেকে আমি যে রিবনের আন্ডারে আমরা এখানে দেখেন অ্যাটাচ ফাইল মেগাবাইট পর্যন্ত অ্যাটাচ করতে পারবেন, ঠিক আছে। সাইজ করলাম, এই যে দেখেন পিকচারটা অ্যাটাচ হয়ে গেল, এই যে চলে যাবে।
অ্যাটাচ করতে চাই, তাহলে আবার আমি যে মেসেজের আন্ডারে অ্যাটাচ ফাইল, এখান থেকে ধরেন আমি একটা ওয়ার্ডের ফাইল অ্যাটাচ করতে যাচ্ছি, এমএস ওয়ার্ডের, এই যে কম্পিউটার, ধরেন এই যে ডাটা ফাইল, এটা অ্যাটাচ করতে যাচ্ছি, তাহলে ডাটা ফাইল সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম, এই যে ডাটা ফাইল অ্যাটাচ হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা অ্যাটাচ করতে পারি যে কোনো ফাইল। হুম, তাড়াতাড়ি আসে। যখন কোনো মেসেজ আসবে তখন এটা কোথায় আসবে? ইনবক্সে। এই যে ইনবক্স সিলেক্ট করলে এখানে মেসেজটা নরমালি মানে ছোট আকারে দেখা যাবে, মানে শর্ট আকারে। আর ডাবল, আমি এখানে, ঠিক আছে, ইনবক্স সিলেক্ট করে এখানে কোনো মেসেজ আসলে ডাবল ক্লিক করলে এখানে আলাদা উইন্ডোতে ওপেন হয়ে যাবে। আর এমনিতে নরমালি সিঙ্গেল, এটা এই পাশে দেখা যাবে। তো এখানে বিভিন্ন রকমের ভিউ আছে মেসেজের, যেমন দেখেন এই যে আমরা ভিউ ট্যাবে যাচ্ছি, সবাই একটু খেয়াল করেন, আমরা ভিউ ট্যাবে যাচ্ছি, এই ভিউ ট্যাব থেকে দেখেন প্রথম অপশনটা চেঞ্জ ভিউ। এই চেঞ্জ ভিউতে দেখেন কয় ধরনের ভিউ আছে, একটা হচ্ছে আপনার কম্প্যাক্ট, সিঙ্গেল, প্রিভিউ। ঠিক আছে, বিভিন্ন ধরনের। সেন্ড টু এটা আসলে কোনো ভিউর মধ্যে পড়ে না। সিঙ্গেল হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল ভিউ, এই যে এরকম, মানে জাস্ট মেসেজটা সিলেক্ট থাকলে ডান পাশে অটোমেটিক্যালি শো করবে এটা কি মেসেজ। বা কম্প্যাক্ট ভিউ হচ্ছে এটা, মানে এমনি মেসেজটাই থাকবে। ঠিক আছে, তারপরে তারপরে রিডিং পেন বিহেভিয়ার, এটা হচ্ছে 627 নাম্বার পেজ। রিডিং পেন বিহেভিয়ার, এখানে আমাদের ধরেন যে জুম করে আমরা কোনো মেসেজকে বড় ছোট করে দেখা, এই অপশনটা থাকে। তারপরে মার্কিং মেসেজ এজ রিড, আমরা যদি কোনো মেসেজ পড়ে ফেলি এটাকে আমরা কিভাবে মানে রিড হিসেবে মার্ক করতে পারি। যেমন ধরেন আমি এই মেসেজটা পড়ে ফেলছি, এখন এটা আমি রিড হিসেবে মার্ক করবো কিভাবে? রাইট ক্লিক অন দা মেসেজ, সবাই একটু খেয়াল করেন, এই যে রাইট ক্লিক অন দা মেসেজ, তারপরে এই যে মার্ক এজ রিড, এখানে ক্লিক করলে এটা রিড হিসেবে মার্ক হয়ে যাবে যে আমি এটা পড়ে ফেলছি। ঠিক আছে,
তারপরে মার্কেজ আনরিডে ক্লিক করলে এটা আনরিড অবস্থা মার্ক হবে, যেমন এই যে আনরিড অবস্থা দেখেন এটা বোল্ড হয়ে গেছে, মানে আমি এটা পড়ি নাই, পরে পড়বো বা এরকম, এই কারণে আনরিড হিসেবে মার্ক করে রাখলাম। আর যদি আমি রিড করে ফেলি, পরে ফেললে আমি এটাকে রাইট ক্লিক করে যদি মার্কেজ রিডে ক্লিক করি তাহলে এটা রিড মানে মানে দেখেন বোল্ডনেসটা চলে গেছে, মানে এটা দেখলে বোঝা যায় যে এটা পড়া হয়ে গেছে। ঠিক আছে। কারণ কোনো মেসেজ রিপ্লাই করতে হলে এই যে এখানে রাইট ক্লিক করে রিপ্লাই অথবা রিপ্লাই টুল আছে এখানে, ঠিক আছে। এই যে রিপ্লাই অল, ফরওয়ার্ড, এগুলো এখানেও আছে। রিপ্লাই মানে কি, আপনাকে যে মেসেজটা পাঠাইছে তার কাছে আবার আপনি এই মেসেজের উত্তর দেওয়া। আর ফরওয়ার্ড মানে কি, আপনাকে যে মেসেজটা পাঠাইছে এই মেসেজটা আপনি আরেকজনের কাছে পাঠিয়ে দিলেন, এটা হচ্ছে ফরওয়ার্ড। মনে থাকবে তো? তাহলে আমি এগুলা এইভাবে করতে হবে, রাইট ক্লিক করে এই যে রিপ্লাই দিলাম, তাহলে এই যে দেখেন রিপ্লাই কার কাছে করব ওই তার ঠিকানা এখানে লিখে জাস্ট আমি সেন্ড করে দিব। আর যদি আমি ফরওয়ার্ড করি, রাইট ক্লিক, এই যে ফরওয়ার্ড, তাইলেও এখানে যে মেসেজটা থাকবে ওই মেসেজটাই এর সাথে আমি আরো কোনো মেসেজ চাইলে অ্যাড করতে পারি, করে আমি ফরওয়ার্ড করে দিব, মানে সেন্ড করে দিব এখানে ফরওয়ার্ডে তার নাম ঠিকানা লেখা। ঠিক আছে। হুম। রিপ্লাইতে মেসেজটা আসবে, মানে মূল মেসেজটা আপনি কি পাঠাইছিলেন আমার এটা সহ থাকবে, আর ওইখানে আমি আমার মেসেজটা অ্যাড করে দিব। ওইটা আপনার এখানে অপশনের মধ্যে বলা থাকে, এই যে দেখেন অপশন, ফাইল ট্যাব থেকে অপশন, এখানের মধ্যে মেইলের মধ্যে এখানে টেক্সট, মানে যখন তুমি কোনো মেসেজ রিপ্লাই করবা তখন ওই যে তোমাকে যে মেসেজটা পাঠাইছে ওই মেসেজটাও থাকবে ওই রিপ্লাইয়ের মধ্যে। এই অপশনটা এই যে এখানে দেওয়া আছে, ইনক্লুড অরিজিনাল মেসেজ টেক্সট, এটা এখানে সেট রাখার কারণেই আমি যখন রিপ্লাই করি তখন ওই অরিজিনাল মেসেজটা কিন্তু থাকে ওই মেসেজে আগে। ঠিক আছে। আর আমি যদি এখান থেকে এটা চেঞ্জ করে দিই, ডোন্ট ইনক্লুড অরিজিনাল মেসেজ, তাহলে কিন্তু আর আগের মেসেজটা থাকবে না, রিপ্লাই করার সময় ব্ল্যাঙ্ক আসবে, মানে ইয়াটা পেজটা ব্ল্যাঙ্ক আসবে, ওইখানে আমি আমার নতুন মেসেজ লিখে রিপ্লাই করব। বুঝা গেছে? এই তারপরে হোয়েন ফরওয়ার্ডিং মেসেজ, ওই ফরওয়ার্ড করার সময় কি থাকবে, অরিজিনাল মেসেজ টেক্সট, ওই মেসেজ অরিজিনাল আগের যে মেসেজটা ওইটা থাকবে, এবং ওইটার সাথে আমি নতুন কোনো মেসেজ থাকলে এটা লিখে আমি ফরওয়ার্ড করব। ঠিক আছে। এটা এগুলো এখান থেকে আবার ইয়া করা যায়। তো এখানে যে সেটিং গুলো আছে এগুলো চেঞ্জ করার দরকার নাই, কারণ এই সেটিং গুলো হচ্ছে একটা গুড সেটিং, এগুলো চেঞ্জ করার দরকার নাই, এগুলা যেভাবে আছে এভাবে থাকবে। এরপর দেখেন 630 নাম্বার পেজ, ভিউইং মেসেজ পার্টিসিপেন্ট ইনফরমেশন। যেমন প্রেজেন্স আইকন, মেসেজটা বিভিন্ন কালারে দেখাইতে পারে, কোন কালার দেখলে কি বুঝতে হবে এটা একটু মনে রাখতে হবে। যেমন দেখেন প্রেজেন্স আইকনের মধ্যে গ্রিন ইন্ডিকেটস, যদি গ্রিন কালারে থাকে মেসেজটা, মানে গ্রিন কালারের একটা ইয়া যদি থাকে এখানে, এই যে এখানে দেখেন এই যে একটা চার কোনা ইয়া দেখছেন, এই যে এটা এই জায়গায় কালারটা শো করবে, গ্রিন কালার বা রেড কালার বা অরেঞ্জ কালার বা হোয়াইট কালার। গ্রিন কালার শো করলে কি বুঝবেন, গ্রিন ইন্ডিকেটস দ্যাট দ্য মেসেজ রিসিপিয়েন্ট ইজ অ্যাভেলেবল, মেসেজের যে রিসিপিয়েন্ট সে অ্যাভেলেবল, সে আছে। রেড ইন্ডিকেটস দ্যাট দ্য মেসেজ রিসিপিয়েন্ট ইজ বিজি, অর্থাৎ যে মেসেজের যে রিসিপিয়েন্ট সে বিজি, এটা বুঝতে হবে। অরেঞ্জ ইন্ডিকেটস দ্যাট দ্য মেসেজ রিসিপিয়েন্ট ইজ অ্যাওয়ে, মানে মেসেজ রিসিপিয়েন্ট কম্পিউটারের সামনে নাই, দূরে আছে, হ্যাঁ বাইরে গেছে। হোয়াইট ইন্ডিকেটস দ্যাট দ্য মেসেজ রিসিপিয়েন্ট ইজ অফলাইন, মানে অফলাইনে ইন্টারনেটের কানেকশন নাই আর কি। ঠিক আছে। এই চারটা, হ্যাঁ যে পাবে মানে আর কি, সে আপনার ইয়া দেখলে বুঝবে, বা আপনার কাছে কোনো একটা মেসেজ আসলো
ঠিক আছে, ওইটার ওই কালারটা কোন কালার দেখলে কি বুঝবেন ওইটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্স আইকন। ঠিক আছে, হ্যাঁ গ্রিন, গ্রিনটা হচ্ছে যে রিসিপিয়েন্ট অ্যাভেলেবেল আছে। হুম, ওই যে রেড শো করলে বুঝবেন বিজি আছে রিসিপিয়েন্ট। যদি তার নামের পাশে যদি রেড শো করে তাহলে বুঝবেন যে সে বিজি আছে। হ্যাঁ, সিস্টেমটা ইয়া করে দেয়, সে বিজি থাকলে সে ওইখানে ক্লিক করে দিবে, তাইলে সবার কাছে চলে যাবে রেড আইকন, তখন সবাই বুঝবে যে সে বিজি। ঠিক আছে। হুম, ব্রেক দিব কটা বাজে? 4:30, এখন তো নামাজের ব্রেক। আচ্ছা ঠিক আছে, যান নামাজ পড়ে আসেন। এখানে এই